আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি ভালো ছবি তুলতে পারেন, কিন্তু তার পাশাপাশি আপনাকে একটা ভালো ভিডিও এডিটিংও শিখতে হবে। অনেকেই ভাবে যে ভিডিও এডিটিং করা বোধহয় খুবই কঠিন কাজ। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, তাও আবার মোবাইল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাকে প্রথমে একটা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট নামে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো গুগল প্লে স্টোরে এখানে আসার পর সার্চ বারে লিখতে হবে ক্যাপকাট। তো আমি এখানে ক্যাপকাট লেখার পরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ভিডিও এডিটর। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে ডাউনলোড করব না, যার কারণে আমি এখন ওপেন করে দেব। তো ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা কেটে যাওয়ার পর তো এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো সেই গ্যালারিতে গিয়ে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটা এডিট করতে চেয়েছিলেন, তো সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে যে ভিডিওটা সেট করেছিলাম, তো এখানে সেটা চলে আসছে। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন কাজ হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওর কয়েকগুলো অপশন রয়েছে যে ভিডিওগুলো এডিট করবেন। এটাকে বলে ভিডিও লেয়ার, টাইমলাইন। আর নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন, অডিও অপশন, টেক্সট, ওভারলি, তারপর দেখতে পাচ্ছেন ইফেক্ট, ক্যাপশন, অ্যাসপেক্ট রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, ব্যাকগ্রাউন্ড। তো আজকে আমি এই প্রত্যেকটা বিষয় আপনাকে এডিট করে শেখাবো। তো ভিডিওটি নিচে দেখতে পাচ্ছেন লেয়ার, এটি টাইমলাইন যেটাকে বলি আমরা। তো আমরা যখন ভিডিও শ্যুট করি, প্রথমে দেখতে পাচ্ছেন যে ভিডিও শ্যুট করার সময় কিছু কথা কাটে ফেলে দিতে হয়। তো আমি এখান থেকে ভিডিও যখন শ্যুট করতেছিলাম, তো কিছু অবাঞ্ছিত চলে আসছে, সেগুলোকে আমি এখন কেটে দেব। তো কীভাবে কাটবো, আপনারা প্রথমে ভিডিওর টাইমলাইনের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্লে করে দেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন সালামটা যেখান থেকে আসছে, তো আগের অংশটুকু আমি কেটে দেব। সেটা কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে স্প্লাইট অপশন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আগে যে অপশনটি ছিল এটা আমরা এখন ডিলিট করে দেব। ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আগের অংশটি কিন্তু ডিলিট হয়ে চলে গেল। এখন আমরা ক্লিক করে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে আবার একটি অবাঞ্ছিত রয়ে গেছে, তো এইটা আমি এখন কেটে দেব। আবার সেই স্প্লাইডে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আবার ডিলিটে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর ডিলিট হয়ে গেল। তো পিছনে দেখতে পাচ্ছেন এন্ডিং অপশন, উপরে দেখতে পাচ্ছেন ক্যাপকাট একটা লোগো আসছে। তো এখানে আবার ক্লিক করে দেবেন, আবার ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, তো এটা চলে যাবে। তো এখন আমরা কি করব, ভিডিওটি চালু করে দেখি ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে ভিডিও ভিডিও তো আবার এটা আমি একটু চাপে দেব। হতে চান তাহলে আপনাকে, তো এখান থেকে আমি এখানে কেটে দিলাম। এখন আমার যে ভিডিওর মূল টপিক সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। ভিডিওটি এখন আমি ফিল্টার দিতে চাই। এখানে যতগুলো অপশন রয়েছে ততগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমে ভিডিওর শুরুতে অ্যানিমেশন দিয়ে শুরু করি। তো অ্যানিমেশন হচ্ছে ভিডিওর শুরুতে যখন দেখবেন যে কিছু ইন্ট্রো আসে, আবার বিভিন্ন মডেলিং আসে, তো এখানে দেখতে পাবেন যে ক্লিক করে করে এগুলো দেখে নিতে পারবেন। যে আমি এটাতে ক্লিক করলাম, তারপর প্লে করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি যদি একজন প্রথমে একটা
কালো অন্ধকার আলো চলে আসছিল, তারপর আবার ভিডিওটা প্লে হয়ে গেল। তারপর আবার দেখি, এটাতে দেখি, আবার এটাতে দেখি, এটা আবার জুম হয়ে আবার চলে গেল। তো এইভাবে প্রত্যেকটা আপনারা ক্লিক করে করে সেট করে নেবেন। তো আমি এটা সেট করে দিলাম। বন্ধুরা, তো এটা সেট করার পর আপনারা শেষে কি করতে চান, শেষে যদি আপনি আবার সেই অ্যানিমেশন সেট করতে চান, তাহলে আবার অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আউট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আবার সেই রকমভাবে ক্লিক করে দেখবেন, এইভাবে এই লেয়ারগুলো ক্লিক করে করে সেট করে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে। তো আমি এটা সেট করে দিলাম, টিক মার্কে টিক করে দিলাম। তারপরে হচ্ছে ভিডিওতে ইফেক্ট কিভাবে সেট করবেন, নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট। তো আমি ভিডিওটা ইফেক্ট করতে চাই, কালারিং করতে চাই, তো ইফেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো দেখছেন পুরো লেখা। তো সেগুলো আপনাকে কিনে ডাউনলোড করতে হবে, তার ওকে হবে না। তো আমরা কিনে ডাউনলোড করব না, আমরা যে ফ্রিগুলো আছে সেগুলো সেট করব। তো এখানে অসংখ্য রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে করে সেট করে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে চলে গেল। তো এইভাবে আপনারা প্রত্যেকটাতে ক্লিক করে করে সেট করে নেবেন। আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা এখানে সেট করে দেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন লেন্স অপশন। তো লেন্স অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার। আপনি যদি ভিডিওতে ব্লার করতে চান তাহলে এই যে নিচে ব্লার অপশন, তো এই ব্লারে ক্লিক করে দেবেন। বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনাকে অ্যাডজাস্টে ক্লিক করে দিলে এই ব্লারটা কিন্তু একটু কমে যাবে। দেখতে পাচ্ছেন কমে গেছে, আবার বেশি হয়ে গেছে। এইভাবে আপনারা ব্লারটা কমাতে বাড়াতে পারবেন। বন্ধুরা, তো আমি বেশি ব্লার করতে চাই না। আপনারা যদি ব্লার করাতে চান তাহলে করবেন, এখন আমি টিক মার্কে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখানে অ্যারো চিহ্নতে ব্যাক দিয়ে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইনহ্যান্স। আপনার ভিডিওটা যদি নয়েজ আসে তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। তো আপনার ভিডিওর যে অডিও নয়েজটা আছে তো সেই নয়েজটা চলে যাবে। তো এখানে সময় লাগতেছে, নয়েজটা ইনহ্যান্সিং হচ্ছে। বন্ধুরা, তো ভিডিওটা ইনহ্যান্সিং হয়ে গেল। এখন আবার এদিকে দেখতে পাচ্ছেন সেপারেট অডিও। এই ভিডিওটা থেকে যদি আপনি অডিওটা আলাদা করতে চান তাহলে এই সেপারেট অডিওতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম না, এখানে দেখতে পাচ্ছেন রিটাচ অপশন। তো রিটাচ অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসটা যদি আপনি ক্লিয়ার করতে চান তো ফেসে ক্লিক করে দেবেন। তো ফেসে ক্লিক করার পর এখানে দেখছেন অনেকগুলো অপশন আসছে, স্মুথ। তো এই অপশনে ক্লিক করলে আপনার মুখের যে ফেসটা সেই ফেসটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে মেকআপের মতো। এখন দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এখান থেকে আবার বাড়িয়ে দিবেন, দেখবেন কত সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাইট চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন, এগুলো এখানে থেকে আপনারা সেট করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইটিং, এখান থেকে আপনারা আবার এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা আরেকটু ফ্রেশ হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন হোয়াইট টিথ, এখানে প্রত্যেকটি অপশন আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন। তো আপনার ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটি কম হয় তাহলে এটা আপনি বাড়িয়ে দিতে পারবেন, বন্ধুরা, আবার কমিয়ে নিতে পারবেন। বন্ধুরা, দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশন। অ্যাডজাস্ট অপশনে আপনার যে ব্রাইটটা, আপনার ভিডিওর ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় এভাবে বাড়িয়ে নেবেন। আমি এতটুকু রাখলাম। তারপর কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা একটু
কীভাবে রাখতে চান সেভাবে রাখবেন। আমি এইভাবে রেখে দিলাম 6 এর মধ্যে। তারপর শাটার অপশন, এটাতে আপনি এভাবে কালারিং সুন্দরভাবে করে নিতে পারেন। তারপর শারপান, তারপর এক্সেল, HSL আপনার কালার করতে পারবেন এটা দিয়ে। আপনার ভিডিওতে যে কালারগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে সেট করে নিতে পারবেন। আমার ভিডিও দেখতে পাচ্ছেন গলার মধ্যে লাল রয়েছে, তো আমি লালটা একটু ডিপ করতে চাই, এতে ডিপ করে দিলাম। বাড়িয়ে দিলে কিন্তু ডিপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সবুজ অপশনও রয়েছে। আমার পিছনে সবুজ অপশনে, সবুজটা গ্রাও করার জন্য সবুজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে বাড়িয়ে দেবেন। সবুজ অপশনটা কিন্তু দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা আপনারা এভাবে ক্লিক করে সেট করে নেবেন। কীভাবে কালারটা করতে হয় সেভাবে সেট করে নেবেন। পিছনে দেখতে পাচ্ছেন নীল অপশন রয়েছে, তো নীলটা আমি একটু বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কালারিং হয়ে গেল। তারপর লাল ও গোলাপি অপশনও রয়েছে, তো এইভাবেই কমিয়ে বাড়িয়ে সেট করে নেবেন। আমি এইভাবে রেখে দিলাম, দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ফিল্টার, এখানে দেখছেন ভিডিও কোয়ালিটি, তো এগুলো এইভাবে আপনারা সেট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ভিডিওটা ডুপ্লিকেট করতে চান আরেকটা, তাহলে এখানে ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু 2টা হয়ে গেল। তো এখানে আমি ডিলিট করে দেব, 2টা আমার করার দরকার নেই, ডিলিট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ওভারলি, তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট, অডিও। আপনি যদি মিউজিক সেট করতে চান আপনার ভিডিওতে, তাহলে এখানে অডিওতে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট, এখান থেকে আপনারা যে ভিডিওটা অডিওটা সেট করতে চান এখান থেকে সেট করে নিতে পারবেন। আপনার এখানে গ্যালারি থেকে অডিওটা সেট করে নেবেন। তো আমি সেট করব না, এখান থেকে ব্যাক চলে আসলাম। এখান থেকে আসার পর আবার এখানে ব্যাক দিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ওভারলি। এখন আমি আমার ভিডিওতে কিছু লিখতে চাই, তো এখানে লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন টি অপশন টেক্সট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে একটি অপশনটা চলে আসছে ইন্টার টেক্সট, এখানে আপনারা ডবল ক্লিক করে দিয়ে লিখবেন। ঠিক আছে, আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। তো আমি লিখলাম ফলো বাটন, ফলো। তো এটা আমি ফলো এখানে রেখে দিলাম। আপনি যেটা চান সেটা লিখতে পারেন। এখানে অ্যানিমেশনও সেট করতে পারেন, বিভিন্ন স্টাইল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন স্টাইল আপনারা সেট করে নিতে পারেন। এভাবে করে প্রত্যেকটা দেখে নিয়ে সেট করে নিতে পারেন। এভাবে নিচে দেখতে পাচ্ছেন কালার, তো এই কালারগুলো সেট করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ইফেক্ট অনেকগুলো রয়েছে, এগুলো আপনারা সেট করে নিতে পারেন খুব সহজে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনগুলোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু কেমন একটা ডিজাইন অ্যানিমেশন সৃষ্টি হয়ে যাচ্ছে। এভাবে আপনারা প্রত্যেকটা ক্লিক করে দেখে নেবেন। তারপর দেখছেন বাবলস, এখানে এগুলো প্রয়োজন হবে না, আপনার যদি প্রয়োজন হয় ক্লিক করে নেবেন, ঠিক করে নেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। ভিডিওটা যত বড় সেখান থেকে আমি এটা সেট করে নেব। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। আমি যতটুকু রাখতে চান, তো আমি এইটুকু রাখতে চাই ভিডিওতে, আমি ওইটুকু রেখে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখান থেকে আবার চলে গেল। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর অনেকগুলো অপশন রয়েছে। একই ভিডিওতে অনেকগুলো অপশন সেট করা সম্ভব না, যার কারণে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে ক্লিক করে প্রত্যেকটি জিনিস দেখে নেবেন। তো আমি এখন একটা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চাই, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবো, তারপর ওভারলেতে ক্লিক করে দেবো। ওভারলেতে ক্লিক করার পর আমি সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করব। তো আমার সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করা আছে, ডাউনলোড করা আছে। তো আমি ডাউনলোড অপশনে গিয়ে সেই সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করে দেব। এখানে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে সাবস্ক্রাইবার বাটনটা, ঠিক আছে।
তো এখন এটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে। লেয়ারে ক্লিক করবেন, একটু জুমটা 2 আঙুল চেপে ধরে ছোট করে দেবেন। ঠিক আছে, ছোট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কাট আউট অপশন, রিমুভ বিজি। তো এখানে রিমুভ বিজিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেছেন ক্রোমা কি, এখানে ক্লিক করে দেবেন। এখানে থেকে এটা সরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন সার্কেলের মধ্যে সবুজ অপশন চলে আসছে। সবুজ অপশন যদি চলে আসে তাহলে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে সবুজটা আছে সেটা চলে যাবে। এভাবে এগুলো ঠিক করে নেবেন, তারপরে ওকে করে দেবেন। এখন ভিডিওটা চালু করে দেখি সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়েছে কিনা। যখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা এভাবে অ্যাড করে নেবেন। তারপরে এখানে আমি ব্যাক দিয়ে চলে আসব। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনটা আমার অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা কেটে দেব, অতটুকু রাখবো না, যার কারণে সামনে একটু কেটে দিলাম। ওই স্প্ল্যাটে ক্লিক করলাম, সামনেটুকু কেটে দিয়ে ডিলিট করে দিলাম। এটা সামনে এগিয়ে দিলাম। বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে পিছনে একটু বেড়ে গেছে, তো এটাও আমি স্প্লাইডের মাধ্যমে ডিলিট করে দেব। কেটে দিয়ে ডিলিট করে দিলাম। তারপর আমি এই ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন পুরো অপশন। ঠিক আছে, পুরো অপশনটা কেন আসছে জানেন? যখন আমি ক্রোমা কিতে অ্যাড করেছিলাম, ক্রোমা কিতে গেছিলাম, এই যে এই ফাদার এজেত, এটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এটা আমি এখন কমিয়ে দেব। তারপরে ক্লিক করে দেব। তারপরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব গ্যালারিতে সেভ করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তো আমি ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য আমি উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, তো সেই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, করবো। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে। তো ভিডিওটি এখন আমার দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল। ডান অপশন উপরে ক্লিক করে দেব কোনায়। তো আমি এখন গ্যালারিতে ভিডিওটা এখন দেখব। এই দেখতে পাচ্ছেন গ্যালারিতে আমার ভিডিওটা চলে আসছে। আমি যেগুলো সেট করেছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। বরাবরের মতো আমি বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।